আমাদের জানা এবং অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ এই আয়োজন অজানা তথ্য। আজকে আমরা জানব রেফ্রিজারেটর সম্পর্কে। খাবার ভালো রাখতে এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে ফ্রিজ ব্যবহার করেন সবাই। কাঁচা সবজি থেকে শুরু করে মাছ, মাংস, রান্না করা খাবার সবকিছুই সংরক্ষণ করেন ফ্রিজে। এমনকি অনেক শুকনা খাবারও আছে যেগুলো ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ফ্রিজ কিন্তু মোটেই আধুনিক যুগের স্মার্ট গ্যাজেট নয়। এটি আবিষ্কার হয়েছিল আজ থেকে ৩০০ বছর আগে। এই তথ্যে অনেকেই অবাক হয়েছেন নিশ্চয়ই। ফ্রিজ বা রেফ্রিজারেটর আবিষ্কার হয়েছিল মূলত খাবার সংরক্ষণের জন্যই। প্রাচীন গ্রিক, রোমান ও হিব্রুরা সারা বছর খাবার সংরক্ষণের জন্য আইস হাউস তৈরি করত, যা মূলত ছিল বরফের তৈরি একটি ঘর, যাকে হিমাগার বলা যেতে পারে। তবে রেফ্রিজারেটর আবিষ্কারের আগে মানুষ খাদ্য সংরক্ষণ কিংবা ভালো রাখার চেষ্টা করত বরফ, তুষার বা ভূগর্ভস্থ স্টোরেজের মাধ্যমে। সেখান থেকে এই বরফ ঘরের ধারণা আসে তাদের। 1750-এর দশকে স্কটিশ বিজ্ঞানী উইলিয়াম কুলিন ছোট একটা রেফ্রিজারেশন মেশিন নিয়ে পরীক্ষা করেছিলেন। ওই যন্ত্রটা দিয়ে তিনি এক টুকরা বরফ তৈরি করতে পেরেছেন। যদিও এর কাজ ছিল 1720 সালে শুরু করেছিলেন। এই যন্ত্রে তিনি তাপ শোষণের জন্য একটি ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করেন। তিনি তার তথ্যে দাবি করেন দ্রুত ঠান্ডা হয়ে যাবে এমন এক ধরনের গ্যাস ব্যবহার করে খাদ্যবস্তু ও পানীয় ঠান্ডা রাখা সম্ভব। এরও অনেক আগে চীনারা হিমায়নের ধারণা এনেছে। চীনের লোকেরা 1000 খ্রিস্টপূর্বাব্দে বরফ কেটে তার ভেতর খাবার সংরক্ষণ করত। এরপর 500 বছর পর মিশরীয়রা হিমায়ন পদ্ধতি আবিষ্কার করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা বরফ তৈরির জন্য রাতে মাটির পাত্র বাইরে রেখে দিত। এরপর তার ভেতর অন্যান্য খাবার রাখত দিনের পর দিন সংরক্ষণ করার জন্য। 18 শতকে ইউরোপীয়নরা লবণাক্ত বরফকে ফ্যানেলে মুড়িয়ে মাটির নিচে রেখেছিল। তবে যখন বরফ থাকতো না তখন তারা পানির নিচে জিনিসপত্র রাখত। 1842 সালে জন গরিরি প্রথম হিমায়ন পদ্ধতি তৈরি করেন, যা বরফ তৈরি করতে সক্ষম হয়। যদিও এই পদ্ধতি বেশি ফলপ্রসূ হয়নি। এরপর 1856 সালে জেমস হ্যারিসন প্রথম ব্যবহারিক কম্প্রেশন হিমায়ন সিস্টেম তৈরি করেন। সর্বশেষ 1913 সালে ফ্রেড ডব্লিউ ওলফ প্রথম গার্হস্থ্য রেফ্রিজারেটর তৈরি করেন। এরপর এর নানান বিবর্তন শেষে বর্তমানে ফ্রিজে এসে পৌঁছেছে, যা এখন আমরা ব্যবহার করছি। এটি প্রথম ফ্রিজ হিসেবে ব্যাপক হারে ব্যবহার শুরু হয়।